আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, এখানে এখনও আমার আপুর দেবরের বিল্ডিংয়ের কাজ চলছে, পুরোপুরি এখনও ওনাদের কমপ্লিট হয়নি, তার জন্য ধুলাবালি পড়ে আছে। আর এদিকে দেখেন, সকাল সকাল ঘুম থেকে উঠি রুম কি অবস্থা করে রেখেছে বাচ্চারা। এখন তো আজকে তো ভালোই আছে, অন্য সময় দেখি সোফার ফোমগুলো নিচে পড়ে থাকে, বাচ্চাগুলো এত দুষ্টুমি করে। তো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি ভিডিওটা। এখন দেখেন আমি কত সুন্দর করে রুমটা গুছিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে জানাবেন। তো এখানে একটা খাট বিছানো হয়েছে, গেস্ট আসলে এখানে ঘুমাতে পারবে। আর দেখেন চাদরটা কত সুন্দর লাগছে, লাল রঙের চাদর। রুমটা কেমন লাগছে আমাকে আপনারা জানাবেন। তো রুম গোছানোর পরে চলে আসলাম রান্না বসাতে। আমার বোন রান্না শুরু করে দিয়েছে। এখানে রান্না করছে আজকে আমাদের ডাল দিয়ে, পেঁপে দিয়ে, চিচিঙ্গা দিয়ে সবজি রান্না হচ্ছে। আগেই মশলা দিয়ে দিয়েছি, এখন ডাল দিয়ে ভালোভাবে ডালটা যখন ভেজে নেবে, তখন এই যে সিম, আলু সাথে চিচিঙ্গা দিয়ে দিয়েছে। চিচিঙ্গাটা সুন্দর করে কুচি কুচি করে কেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিল, ধুয়ে রেখেছে। তো এখন ফ্রিজ থেকে বের করে দিয়ে দিয়েছে। সবজিতে হলুদ কম দেওয়াই ভালো, নাহলে সবজি খেতে হলুদের গন্ধ লাগে। তো তেলটা কম দিয়েছে আগে, কারণ এখানে তেলে বাগার দিয়েছে সবজিতে। তো এখানে চলে আসলো পাঙ্গাস মাছ ভুনা করতে। পাঙ্গাস মাছ আগে ভালোভাবে ভেজে নিয়েছে। ভেজে নেওয়ার পর এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, গুঁড়ো মরিচ, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে সব মশলা দিয়ে ভালো করে দেখেন কত সুন্দর করে ভেজে নিয়েছে। ভালো করে ভাজা করে নিয়েছে মশলাটা চেষ্টা করবেন সুন্দর করে কষিয়ে নিতে। যত কষানো হয় তরকারি, ততটাই খেতে টেস্ট হয়। দেখেন মাছটা ভুনা করেছে, কত লোভনীয় লাগছে, দেখে জিভে জল এসে গেল। কিন্তু বিশ্বাস করবেন, পাঙ্গাস মাছ কেউ বলবেও না, বলবে যে এটা শোল মাছ। এত মজা হয়েছে, মাংসটাও এত টেস্ট হয় না। আজকে পাঙ্গাস মাছটা আমাদের মতো রান্না করে দেখবেন, বিশ্বাস করবেন আপনাদের কাছে খুবই মজা লাগবে। পাঙ্গাস মাছ চেষ্টা করবেন একটু ঝাল ঝাল করে ভুনা করতে, যদি ঝাল ঝাল হয় তাহলে টেস্টটা আরও ভালোবাসে। এখানে ব্লগ শেষ। আল্লাহ হাফেজ।